নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব শিবাবতার শঙ্করাচার্যের কথা নিয়ে। শিবাবতার শঙ্করাচার্য ভারতবর্ষের আধ্যাত্মিক আন্দোলনে কি করেছিলেন এটা আমরা অনেকেই জানি না, তাই আজকের সেই বিষয়ে আলোচনা করছি। আচার্য শঙ্করের আবির্ভাব 788 খ্রিস্টাব্দ। কালাদয় শরীর ছেড়েছেন 820 খ্রিস্টাব্দে কেদারনাথে, মাত্র 32 বছরের আয়ুতে। ভারতবর্ষকে 3 বার খালি পায়ে প্রদক্ষিণ করেন আচার্য শঙ্কর। তৎকালীন ভারতবর্ষে বিদ্যমান সকল বিরোধী ও নাস্তিক্যবাদকে তর্কে পরাজিত করেন। বৌদ্ধ মতকে খণ্ড বিখণ্ড করে সনাতন মত পুনর্বার স্থাপন করেন। মহাভারত থেকে শ্রীমদ্ ভগবদ গীতাকে আলাদা গ্রন্থ হিসেবে তুলে ধরেন। 11টি প্রধান উপনিষদের ভাষ্য রচনা করেন। বেদব্যাস রচিত ব্রহ্মসূত্রের সর্বশ্রেষ্ঠ ভাষ্য তিনি রচনা করেন। 151টি গ্রন্থ রচনা করেন। ভারতের 4 প্রান্তে 4টি প্রধান মঠ স্থাপন করেন। সেই 4 মঠে নিজের 4 প্রধান শিষ্যকে দায়িত্ব দেন। 4 মঠে 4 বেদের চর্চা ও 4 মহাবাক্যের চর্চার নীতি স্থাপন করেন। 10 নামী সন্ন্যাসী সম্প্রদায় প্রতিষ্ঠা করে সনাতন ধর্মকে পুনঃস্থাপন করেন। শক্তি আরাধনাকে সর্বত্র প্রচার করেন। সনাতন ধর্মের সকল সম্প্রদায় আর নীতিতে একসঙ্গে দেখেছেন। পঞ্চদেবতা তথা ব্রহ্মের 5টি মূল স্বরূপের আরাধনা প্রচলন করেন। বহু লুপ্ত আর গুপ্ত তীর্থ উদ্ধার করে উল্লেখযোগ্য করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বদ্রীনাথ ধাম পুনরুদ্ধার করেন। প্রপঞ্চসার আদিতন্ত্র রচনা করেন। সৌন্দর্য লহরী স্তোত্রম রচনা করেন। 18টি মহাশক্তিপীঠের পুনরুদ্ধার করে সঠিক দিকনির্দেশের কথা বলেন। শাস্ত্রমত পুনরায় প্রতিষ্ঠা করেন। 12 জ্যোতির্লিঙ্গকে পুনরুদ্ধার করেন। যবন এবং বৌদ্ধদের থেকে পুরী ধামকে উদ্ধার করে পুনরায় ব্রহ্মবস্তু সমন্বিত দারু বিগ্রহ স্থাপন করে আরাধনার প্রচলন করেন। পুনরায় সনাতন ধর্মকে উজ্জীবিতকারী জগৎগুরু শ্রী আদি শঙ্করাচার্য চরণে কোটি কোটি প্রণাম জানাই। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।